হেই এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। তো আমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ কিন্তু মন্দারমণিতে আমাদের লাস্ট ডে। আজ কিন্তু সব স্মৃতিগুলোকে মাথায় করে নিয়ে আনন্দ উপভোগ সব কিন্তু স্মৃতি বানিয়ে নিয়ে বাড়ি চলে যাওয়ার পালা। সব ছুটি শেষ, আবার যে যার গন্তব্যস্থলে কাজে ফিরে যেতে হবে। তো তার জন্যই কিন্তু আমরা সকাল সকাল উঠে সি বিচের ধারে চলে এসেছিলাম। এখন আমি আসিনি, যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার দাদা ভাই মিলে সকালবেলা সমুদ্র উপভোগ করতে এসেছিল। তারপরে রুমে যাওয়ার পর কিন্তু তোমাদের দাদাভাই বলল চলো একটু সি বিচের ধারে ঘুরতে যাবে, সকালের ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। আর অ্যাকচুয়ালি অনেক রাত করে শোয়া হয়, পাপান তো রাত করে ঘুমোয়, তো ঘুরতে গিয়েও সেটার অন্যথা নেই, সে রাত করেই ঘুমায়। তার জন্য কিন্তু সকালবেলা উঠতে ঠিক মনটা চাইছিল না। আর জানলার পর্দা সরিয়ে দেখলাম আজকে সূর্যটাও ওঠেনি। তো বললো চলো, মেঘলা মেঘলা ওয়েদার, এখন কিন্তু অনেকটা সকাল, আমাদের রিসর্টটা সম্পূর্ণটা ঘুমোচ্ছে, জানো না, কেউ নেই, শুধু এই এত বড় সমুদ্র উপকূলে তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু দুজনে মিলে একটা সকালবেলার প্রাতঃভ্রমণ সেরে নিলাম সমুদ্র সৈকতে। এটা কি আর রোজকার ঘটনা বলো? রোজ রোজ কি এত সুন্দর দৃশ্য, এত সুন্দর আবহাওয়ায় আমরা প্রাতঃভ্রমণ করতে পারবো? আকাশে দেখতেই পাচ্ছ, মেঘ একদম আকাশে ঘনিয়ে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর এখানে না হাঁটতে হাঁটতে দেখলাম, আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা দূরে চলে গেছিলাম। দেখলাম যে কতগুলো গরু দেখো এক সারি বেঁধে দলবদ্ধ হয়ে ওরা এপার থেকে মানে এই সি বিচের ধারটা থেকে অন্য সি বিচের ধারে যাচ্ছে। মানে এই গরুগুলো কি পোষ্য গরু নাকি এগুলো ছাড়াই থাকে আমি কিন্তু জানি না। তাই দেখাচ্ছিলাম, দেখো এতগুলো গরু, এরা সারা রাত কোথায় ছিল? এখানে তো এমন না যে মাঠ ঘাট ঘাস পাতা আছে খাচ্ছে। সমুদ্রের ধারে ওরাও কি আমাদের মতো সকালবেলা হাঁটতে এসছে? তো আমি একটু ভয়ও পাচ্ছিলাম, দৌড়ে দৌড়ে এইদিকে কয়েকটা আসছিল, যদি গুঁতো দেয়। যাই হোক, তারপরে কিন্তু রুমে গিয়ে আবারও একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুম টুম থেকে উঠে ফ্রেশ হয়ে এবার চলে যাচ্ছিলাম কিন্তু ব্রেকফাস্ট করার জায়গায়, কারণ সকালবেলার ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি, তোমরা জানোই। তো দেখো গুটি গুটি পায়ে সবাই মিলে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিন্তু আমাদের রুম ছেড়ে দিতে হবে, বাড়িও চলে যেতে হবে। তাই একটু মন খারাপ, আবার একটা বাড়ি ফিরে যাওয়ারও একটা আনন্দ রয়েছে। 3 দিন ধরে আমরা বাড়ির বাইরে রয়েছি, আর বেশিরভাগটাই মন খারাপ। দেখবে ঘুরতে আসলে কার না ভালো লাগে বাইরের একটা পরিবেশ, কারণ আমরা প্রতিদিন তো একটা রুটিনের মধ্যেই চলাচল করি। তো বাইরে বেরোলে সবারই কিন্তু ভালো লাগে। তো আর মন্দারমণি না আমাদের খুব একটা প্রিয় জায়গা, মানে কি বলবো, খুব ভালো লেগেছে। দীঘায় বহুবার গেছি, কিন্তু মন্দারমণিতে এসে একবার এত ভালো লেগেছে, তখনই আমরা ভেবেছি যে দীঘা আর নয়, যদি আসি মন্দারমণি আসবো। তো সকালবেলা এখানে এসেই দেখো আমি চা নিয়ে নিলাম, তারপরে গেছিলাম ব্রেকফাস্ট আনতে। আর এইদিকে দেখো আমার পাপান সোনা কিন্তু লুচি খাচ্ছে। ও হ্যাঁ, তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, আমার পাপান কিন্তু লুচি খেতে খুব ভালোবাসে। মানে ওকে বাড়িতে করলেও আমরা একটা করে লুচি দিই। তো দেখো এখানে আমি সকালবেলার ব্রেকফাস্টে যা খাবো সেগুলো কিন্তু নিয়ে চলে এসেছি। এসে বসে গল্প করতে করতে আমরা সবাই মিলে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব, কারণ আজকে বাড়ি চলে যেতে হবে। কি কি মানে চিন্তা ভাবনা আছে সেগুলো এখানেই কিন্তু খেতে খেতে সেরে নেব। যাই হোক, খাওয়া দাওয়া করে রুমে চলে গেছিলাম, লাগেজও গুছিয়ে নিয়েছি দেখো, আর হালকা পাতলা রেডিও হয়ে নিয়েছি। এবার এই রুমটাকে টাটা বাই বাই করে বাড়ি ফেরার দিকে রওনা দেওয়ার পালা। আর এদিকে দেখো পাপান আমার জুতোটা পরে সারা রুম ঘুরে বেড়াচ্ছে, মানে ওর আর আনন্দের শেষ নেই। ও মানে বড়দের জুতো পরতে খুব ভালোবাসে। ও তো আর বুঝছে না যে আমরা বাড়ি যাচ্ছি, ও ভাবছে আবার কোথাও হয়তো ঘুরতে যাচ্ছি। তো দেখো আমি কিন্তু গাড়িতে উঠে পড়েছি, এদিকে কিন্তু সঞ্জয় দা গাড়িতে লাগেজগুলো ঢোকাচ্ছে। আর ভালো করে দেখলে তোমরা দেখতে পারবে গাড়ির একপাশে দেখো তাল রয়েছে। এটা কিন্তু সেই পঞ্চলিঙ্গেশ্বরের তাল, যেগুলো নিয়ে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। যাই হোক, এই মন্দারমণির রিসর্টটাকে ভীষণই মিস করব, খুব ভালো লাগে এই বম্বে বিচ রিসর্টটা। যাই হোক, দেখো আমাদের গাড়ি কিন্তু ঠাকুরের নাম করে স্টার্টও দিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু এবার বেরিয়েও পড়ছি আমাদের বম্বে বিচ গেটের
গেটটা, রিসর্টের গেটটাকে টাটা বাই বাই বলে, মন্দারমণিকে বাই বাই বলে 3 দিনের সুন্দর ছুটির ট্রিপ কাটিয়ে আমরা কিন্তু এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তাই একটু মনে মানে আকাশ ভার করে রয়েছে মনটার মধ্যে, যে চলে যেতে হচ্ছে। যাই হোক, যেতে তো হবেই, যে যার গন্তব্যস্থলে ফিরে যেতে হবে, ডেলি রুটিনে ফিরে যেতে হবে। দেখবে আনন্দের দিনটা না খুব কম সময়ের জন্য আসে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।